হ্যালো বন্ধুরা, তোমাকে দেখাচ্ছি। শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সবাই, আমার সব কিছু কাজকর্ম শেষ, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাবো। তার আগে দেখো, তোমাদের দাদা এখনই বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। কখন আসবে? কখন আসবো যাচ্ছি এখন, সবে আসার কথা কি এখন বলা যাচ্ছে কখন আসবো? ও তাহলে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আমি আসবো। আর ইসে করো, তুমি দুপুরে আসবে না খাওয়া দাওয়া করতে? না না, এখন আমি যাচ্ছি সবে। আচ্ছা, তাহলে আমার 100 টাকা দিয়ে যাও। ও 100 টাকা কিসের দেবো তোমাকে? হ্যাঁ, আমি পুজো করতে যাবো, আমার দিতে হবে। হ্যাঁ, আমার নামে পুজো না তোমার নামে পুজো? এ যার নামে হোক, দাও। এই নাও দাও। হ্যাঁ, বললাম আমি। টাটা টাটা। টাটা, বাই বাই। তো চলো যাই বন্ধুরা, একটু রান্নার দিকে যাই। আজকে করব পালং শাক মাছের মাথা দিয়ে। দেখবে কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে চলো যাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে এখন রান্না করতে চলে এসেছি। আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি। তারপরে একদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি। আর এদিকে দেখো সবজি দেব আমি। সবজি হচ্ছে আলু, পটল আর শিম আর বেগুন, এই সবজি দিয়েছি, আর কিছু দিইনি বেশি কিছু। তারপরে কড়াইয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইবার আমি সম্বার দেব, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন। এদিকে খুব অন্ধকার লাগছিল দেখে আমি আবার চিমনি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। নিয়ে তারপরে সম্বার দিয়ে দিলাম। দিয়ে এবার ওই সম্বারের মধ্যে মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একবারেই আমি বসিয়েছি। আমি এটা মানে আলাদা আলাদা কিছু করব না। মাথাটা ভাজা হলেই তারপরে ওই যে দেখো আমি সে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে আবার একটা বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে তোমার নুন পরিমাণ মতন যে যেরকম খাও, আর মিষ্টি একবারেই দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ওটাকে কষিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। ওটা কষা হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। কিন্তু শাকটা আমি এখনও দিইনি, শাকটা আমি একটু পরে দেবো, সবজিটা মজলে তারপর। দেখো সবজিটাও আমার ঢেকে রেখেছি দেখে মজে এসছে, দেখেছ? সবজিটাও আমার মজে গেছে। এবার আস্তে আস্তে আমি শাকগুলো দিয়ে দেবো। মানে সবজিটা হচ্ছে মজেছে, মানে পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়নি। কিন্তু এবার আমি শাকগুলো দিয়ে দেবো, কারণ পালং শাক থেকে তো জল বেরোয়। এইবার যদি আমি পালং শাকটা দিই তাহলে পরে এটা আস্তে আস্তে ওই জলটা বেরিয়ে আস্তে আস্তে ওটাও সেদ্ধ হয়ে যাবে, শাকটাও সেদ্ধ হয়ে যাবে। আর আগে দিলে শাকটা আগে সেদ্ধ হয়ে যায়, তারপরে সেই কেমন ঘ্যাট মতন হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেই কারণে শাকগুলো আমি পরে দিই সবসময়। আমি পুঁই শাক করলেও তাই করি। এই জন্য এখন দেখো শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দেবো এটা ভালো করে, শাকগুলো দিয়ে। বুঝেছ? পুরো ভর্তি হয়ে গেছে, কারণ এখন নাড়াও যাবে না। এই জন্য ঢেকে দিলে একটু মজবে, মজার পরে এটাকে নাড়বো। তাহলে এটা দেখতেও ভালো লাগবে বা নাড়তেও সুবিধা হবে। এই জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার আমি ঢাকাটা সরিয়ে দেবো। সরিয়ে দেখো, সরিয়ে দিলে পরে কত সুন্দর এটা সবজিটা মজে গেছে। দেখো শাকটাও মজে গেছে, এই দেখো। এবার শাকটা মজে গেছে দেখে নাড়তেও সুবিধা হচ্ছে, আর নাহলে পরে নাড়ার একটা অসুবিধা হতো। এই দেখো কি সুন্দর হয়েছে। পুরোপুরি এখনও হয়নি, এটা আবার একটু ঢাকে দিতে হবে নেড়ে চেড়ে, তাহলে আবার একটু ভালো হবে। আর আঁচটা বাড়িয়েই রেখেছি আমি এটা, নাহলে জলটা শুকাবে না। এই দেখো আবার খুলেছি, ঢাকা খুলে
কত সুন্দর দেখো মুজেই গেছে পুরো। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি আবার একটু ভাজা মশলা দেব। এবার ভাজা মশলাটা আমি ওখানে আছে মানে ভাজা মশলাটা করেছি হচ্ছে সাদা জিরে আর হচ্ছে তেজপাতা আর গরম মশলা, এগুলোকে একটুখানি কড়াইতে টেলে আমি একটু মানে একটুখানি ভাজা ভাজা করে গুঁড়ো করে রেখেছি। সেটা আমি সব সবজিতেই একটু মোটামুটি দিই, যেমন মাছের ঝোল, এই যে এইসব মাথা টাথার মানে কোনো কিছু করলে দিই, তাহলে এই যে তাহলে খেতে ভালো লাগে, সেন্টটা সুন্দর হয়। সেন্টটা সুন্দর হয়, তাহলে খুব ভালো লাগে। দেখো আমার রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমার গ্যাস আমি অফ করে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু আমাকে সবাই একটু কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবে। হ্যাঁ, আজকের মতন আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু সাবস্ক্রাইবার করে দিও, লাইক কমেন্ট সব করে দিও, তাহলেই হবে। দেখো কত সুন্দর। আমি আবার আরেকটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। ঠিক আছে, রাখলাম, টাটা।